সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার, এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। ঠিক আছে, শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল, এই সরকারের উচিত শেখ হাসিনার পায়ে 3বার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা। দেশ চালাইতে আপনি যাই কন, নোবেল পাওয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কি বললেন রিকশা চালক ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশ চালাতে ব্যর্থ শেখ হাসিনার মতো করে। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার, এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। ঠিক আছে, শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল, এই সরকারের উচিত শেখ হাসিনার পায়ে 3বার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা। দেশ চালাইতে আপনি যাই কন, নোবেল পাওয়া আর দেশ চালানো এক জিনিস না। দেশ চালাইতে অন্যরকম একটা দম লাগে, হিম্মত লাগে, এটা এই লোকটার নাই। ওনারে ছাত্ররা তো বসাইছে। আরে ভাই, ছাত্রগত নামটা নাম লন, ছাত্র তো এই দেশের মানুষের ভালোবাসার একটা নাম, কিন্তু বর্তমানে এই নামটা সবচেয়ে দূষিত আর দূষিত। আপনি ডেলিভারি মহিলার কাছে নিয়ে যে নামটা যদি কন, হ্যাঁ গো খালাস। এই ইউনিট সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার, এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। ঠিক আছে, শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল, এই সরকারের উচিত শেখ হাসিনার পায়ে 3বার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা। কারণ শেখ হাসিনা পুরো দেশটা তার কন্ট্রোলে আসিল, যে সরকারের আমলে কেউ করে মানে না। তার মানে এই সরকারের একটা হিম্মত নাই। দেশ চালাইতে আপনি যাই কন, নোবেল পাওয়া আর দেশ চালানো এক জিনিস না। দেশ চালাইতে অন্যরকম একটা দম লাগে, হিম্মত লাগে, এটা এই লোকটার নাই। এই লোকটা হিন্দু না মুসলমান, হ্যাঁ মহিলা না পুরুষ, বুঝাই তো যায় না। কেন আপনি দেশ চালাবেন, যদি পারেন দেশ চালান, ভুল গিয়ে না পারলে বাদ হয়ে যান। আপনি যদি এখন দেশ সারিয়া দেন, আমরা আপনার বাহাবা দিন, সরকার দেশ চালাইতে পারে না, সারিয়া দিচ্ছে, কিন্তু পারেন না বইয়ের আবার কোন হিসাব। ওনারে ছাত্ররা তো বসাইছে। আরে ভাই, ছাত্রগত নামটা নাম লন, ছাত্র তো এই দেশের মানুষের ভালোবাসার একটা নাম, কিন্তু বর্তমানে এই নামটা সবচেয়ে দূষিত আর দূষিত। আপনি ডেলিভারি মহিলার কাছে নিয়ে যে নামটা যদি কন, হ্যাঁ গো খালাস, মানে এত বিষাক্ত এই শব্দটা। কারণ হচ্ছে গিয়া, মানুষ অভ্যন্তরের আগে মনে করছে ছাত্ররা যথেষ্ট ভালো একটা কিছু উপহার দিবে এই দেশের মানুষের, কিন্তু পরে দেখা গেছে কি কিছু হইলো না। মানে সব পদে মানে দেশটা এলোমেলো হয়ে গেছে। আপনার পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই। পৃথিবীর বড় বড় এই চায়নার সুইডেতে যারা পড়ালেখা করে তারা বড় বড় প্রজেক্ট বানায়, বড় বড় সেতু বানায়। আর বাংলাদেশের বুয়েটে যারা পড়ালেখা করে তারা পরীক্ষা দেয়, পদ্মা সেতুতে কটা নাট লাগাইছে, কটা বল্টু লাগাইছে, এই হলো পড়ালেখা। আপনার এই যে সলিমুল্লাহ স্যার একজন বিজ্ঞ লোক, একটা পুরস্কার নেওয়ানোর লেগে ছাত্রকে ফিসে 3 মতন দাঁড়িয়ে রয়েছে। তো এইটা যদি হয় শিক্ষা, আর এইটা যদি হয় ভদ্রতা, স্বাধীনতা, তাহলে তো এই স্বাধীনতা সে পরাধীনতা বহুত ভালো ছিল। আমি মনে করি এই ভার্সিটিটা বন্ধ করে এনাটা গরুর খামা দেওয়া হোক, দেশের অর্থনৈতিক উন্নয়ন হইব। কারণ এই পড়ালেখা সে গরু ফেলা তো উত্তম। ভাই এই ভার্সিটিতে এখন পড়ালেখা নাই, ওইটা উঠে গেছে, এখন শুধু রাজুতে আসো, রাজুতে আসো। এখন বড় নেতা হইতে হবে, এটি টার্গেট। পড়ালেখা বলতে কিছু নাই, সরকারের হাজার হাজার কোটি লস করে কোনো কাম নাই। শোনেন, আমরা সাধারণ জনগণ ভালো খারাপ ডিফেন্ড করি অন্য ওয়েতে।